দেখো দেখো আমার বরটাকে দেখো কীরকম বাচ্চা মানুষের মতন ঘুমাচ্ছে। হ্যাঁ, এদিকে টিউশনের বেলা হয়ে যাচ্ছে, 7টা পার হয়ে গেল, ডাকতে ডাকতে একবার উঠলো, উঠে বাইরের থেকে এসে আবার ঘুমাচ্ছে। আর আজকে দেখো কি হারে রৌদ্র উঠেছে। ও দেখো অনেক সকাল সকালে রৌদ্র উঠেছে, উঠোনে রৌদ্র চলে এসেছে। আমি তো ঘুম থেকে উঠেই যে কি রান্নাঘরের বারান্দাটা একদম এরকম করে রোদ পড়েছে। তখন আস্তে আস্তে এই যে উঠোনের দিকে আস্তে আস্তে রৌদ্রটা। আর এই গরমে সোনা দেখো কি পড়েছে, শু জুতা। হ্যাঁ, এত বারণ করলাম তারপরেও দেখো নিজে থেকে বের করে নিজেই পড়েছে। কালকে রাত্রিবেলা ওই জুতাগুলো নিয়ে অনেকক্ষণ ইয়ে করেছিল। ওকে এত বলি যে বাবা ওই জুতার বাক্সে হাত দিবা না, ওগুলো অনেক দিন থেকে ওইভাবে আছে, পোকামাকড় ঢুকে থাকতে পারে। হ্যাঁ, আমি ধরে নাও রান্না করেছিলাম, কালকে রাত্রে হাত দিয়েছে, যদি পোকামাকড় থাকে কামড় দেয় আমি দেখতে পাবো, তুমিও বলতে পাবা না। ওগুলোতে হাত দিতে হয় না বাবা, জুতোগুলো অনেক দিন থেকে আসে, ওগুলো ধুয়ে পড়তে হবে তো। এখন খোলো, অনেকক্ষণ পড়লা না, এখন খুলে রাখো। পাগুলো গরম হয়ে গেছে না, সকালে উঠে খালি পায়ে হাঁটতে হয়, আর তুমি শু জুতো পরছো, তোমার মাথাটাও গরম হয়ে যাবে একটু পরে। দেখো, খোলো খোলো, করো জুতোগুলো খোলো। ভালোই লাগতেছে অবশ্য, মনে হচ্ছে যে মর্নিং ওয়াক করে আসলো বুঝি। খুলে রাখো তুমি, গুড বয়। রোদটা দেখো মেঘের আড়াল হলো, এখন কত ভালো লাগছে। হ্যাঁ, রোদ বৃষ্টি কোনোটাই বেশি ভালো লাগে না, মানে অধিক পরিমাণে কোনোটাই ভালো লাগে না। এই যে হালকা মেঘলা ঠান্ডা ওয়েদারটা, এটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু এরকম তো বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের জন্য আর কি। এই যে রৌদ্রটা শুরু হলোই বুঝি মনে হয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরাও মোটামুটি অনেকটা ভালো আছি। বাট একটু মানে মানসিক দিক দিয়ে একটু চাপে আছি। তার কারণ হচ্ছে মানে চাপ দিয়েছে আমাদেরকে, যার জন্য আমরাও চাপে আছি। নাহলে এতদিন তো ঠিকই ছিলাম, নর্মালি ছিল সব কিছু। মানে সরকারি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে একটা চাপ দিয়েছে যে আমাদেরকে 10 দিনের মধ্যে একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা কিন্তু কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না। তো এর জন্য আজকে এই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু আর কি আমাদেরকে মানে সাজেশান দিবে। মানে এমনি তো সমস্যার সমাধান তো আমাদেরকেই করতে হবে, কিন্তু তোমরা একটা সাজেশন দিবে যে কাজটা এভাবে এভাবে করলে ভালো হবে। তো এই জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো কী বিষয়ে, কী কারণে, মানে কী বিষয়ে আর কি আমাদেরকে মানে করতে বলেছে, তাও আবার 10 দিনের মধ্যেই আমাদেরকে কাজটা দেখাতে হবে। তো সবটাই শেয়ার করব, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো, তাহলেই সবটা জানতে পারবে। তো চলো একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে এই যে দেখো বিছনাটা আজকে কিন্তু আমার সোনা বাবা গুছিয়েছে। তোমরা হয়তো বিশ্বাস করতে পারছো না যে না এটা আমার গোছানো, আমার হাতের আর কি। তো না, এটা কিন্তু সোনা গুছিয়েছে বিছানাটা। আমি স্নান করতে করতে ওকে বলেছি যে বাবা বিছানার বালিশগুলো একটু গুছিয়ে রাখো। তো কিন্তু দেখো সুন্দর করে, আমি ওই সাইডে বালিশগুলো রাখি, বলেছি যে আমার মতন করে রাখতে হবে কিন্তু গুছিয়ে, আমার মতন করেই রেখেছে। দেখো ওই যে বালিশগুলো সব ওইদিকে থাক থাক করে রেখে দিয়েছে, কোল বালিশটাকে এখানে রেখেছে, রেখে আবার পুতুলটাকে দেখো এখানে শুইয়ে রেখেছে, মানে আমি যে পুতুলটাকে রাখি। তো শুধু বিছানার বেড কাভারটা আর কি টেনে টেনে সুন্দর করে করতে পারিনি, মানে ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বালিশগুলো গুছিয়ে রাখতে বলেছে, রেখেছে। তো এই যে এতটুকু কাজ করেছে, এটাই মানে কি বলি অনেক। এইটুকুই আমাকে কে করে দেয় এখন, তাই না? ও যে এত ছোটো বয়সে আমাকে এই যে একটা কাজ আমাকে হেল্প করে দিয়েছে, এতে যে আমার কতটা আনন্দ হয়েছে, আমার কতটা যে ভালো লাগছে, দেখে এসেই ভালো লাগছে। তো তোমাদের দাদাভাইও কিন্তু এতটা সুন্দর করে রাখতে পারে না, ও কীরকম যেন খাপচারা খাপচারা এলোমেলো করে রাখে। তো ওর থেকেও কিন্তু সুন্দর করে রেখেছে সোনা আমাদের। তো যাই হোক, কাজটা করতে বলেছে, করেছে, অনেক ভালো হয়েছে। তো এবার চলো, আমার স্নান করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যে রান্নাঘরে কি রান্না করব বুঝতে পারছি না। তো মুখে রুচি নেই, মুখে রুচি না থাকলে তো আমার এরকম হয়ে যায়। মুখে রুচি থাকলে মানে একটা পেটে খিদের টান পড়ে, যে যেটা সেটা হলেই হলো, যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যায় মুখে রুচি থাকলে, তাই না? তো মুখে রুচি নেই, কোনো কিছুই ভালো লাগে না। মাছ মাংসর কথা আর কী বলবো, সে আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ হয়, তাকে যদি প্রত্যেক দিন মাছ দেওয়া হয়, মাছ ভাত, মাছ খেতে ভালো লাগবে না। আর মাংস মানে কি বলি, মাছটা তবু ভালো লাগে আমার, কিন্তু মাংস আমি একেবারেই খুব একটা পছন্দ করি না। অনেক দিন পর একদিন যদি খাই, মানে তারপরে আবার যদি 2-3 দিন পরে খাই, তাহলে মনে হবে যে আর মাংস টাংস খাবো না, আমি নিরামিষ ভোজি হয়ে যাব, নিরামিষ খাবো এখন থেকে, এরকম। হ্যাঁ, তো জামা টামা যে ড্রেসগুলো ধুয়ে শুকোতে দিয়েছি। আর আজকে দেখো আমার এই যে এই গাছটায় দেখো
বেশ কয়েকটা হলুদ ফুল ফুটেছে। হলুদ ফুলও ফুটলে কিন্তু দারুণ লাগে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই ফুলগুলো একটু ছোট হচ্ছে। এই যে এইদিকের ফুলগুলো দেখো, এগুলো কত সুন্দর দেখো, বড় বড় হয়েছে। এই যে দেখো, এই ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, তাই না? তাই একটা ছিঁড়ে নেই। এই যে এই ফুলটার থেকে হলুদ ফুলটা কিন্তু দেখো সাইজ অনেকটাই ছোট, নাকি এখানে একটু ছায়া পড়েছে এর জন্য ভালো করে ফোটেনি। এই যে দেখো, ভাবছি যে এই ডালগুলো মানে ফুলের যে ডালগুলো আছে ওগুলোকে কেটে দেবো, আবার যে নতুন ডালগুলো বেরোবে ওগুলো তো ভালো ফুল ফুটবে, তাই না? উফ, আমাদের গাছতলাটা সত্যি খুব সুন্দর একটা আরামের জায়গা, কি সুন্দর। এদিকে আসতেই একটা শরীরে কীরকম যেন হালকা একটা ঠান্ডা হাওয়া লাগলো আর কি, ভালো লাগলো। তো এদিকে তোমাদের দাদাভাই এখনও টিউশন থেকে আসেনি, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমাদের জানলার অবস্থা দেখো, কুমড়োর জানলা। আর আজকে গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না, এর জন্য এই যে নিচে নামিয়ে নিয়ে এখানে আর কি। এদিকে আমরা একটু রুটি করলাম, সোনার আমি দুধ রুটি খেলাম। আরও দেখো এই যে আটার দালাগুলো ইয়ে করে রেখে দিয়েছি, যে তোমাদের দাদাভাই আসলে গরম গরম ভেজে দিব। তো তোমাদের দাদাভাইকে আজকে মানুষের বাড়িতে খেয়ে আসছে, মানে টিউশন পড়াতে গেছে, ওই ছাত্রর বাড়িতেই নাকি খাওয়া দাওয়া করে নিয়েছে, নিয়ে এই যে এতক্ষণে আসলো, এই যে বাজার নিয়ে আসতো, অনেক কিছু নিয়ে আসছি। এগুলো সব আমি আনতে বলেছি, আমার পছন্দের জিনিস। আজকে ভাবছি যে একটু নিরামিষ সবজি খাবো আর কি। তো আমাদের বাড়িতে তো এখন অত কিছু সবজি নেই, সামনের বছর ছিল অনেক কিছু, বলো গো। গেল বছর মিষ্টি কুমড়া হয়েছিল গাছে, সাতপুতি ছিল, বেগুন ছিল, তারপর সাজেনি কিছু হলো, পটল টটল ছিল। এবছর কিছুই নেই, এর জন্য বাজার থেকে কিনে আনতে হলো। আর এই কাঁচা সবজিগুলো কিন্তু ঘরে দেখবি বেশি দিন করে থাকে না, এর জন্য আমি কিন্তু অল্প অল্প আনতে বলেছি। গালাটা দেখো, কথা বলতে বলতে কীরকম হয়ে যায়, বাপরে বাপ। এর জন্য অল্প অল্প করে এনেছে, দুটো কোয়াশ, একটু মিষ্টি কুমড়ো, বেগুন, এখানে নিচে রয়েছে ওই যে দেখো মুখী কচু। তো এদিকে ঘরে দুটো ঝিঙে ছিল, একটা রেখে দিলাম আর একটা নিলাম। সব কিছু দিয়ে আজকে একটা নিরামিষ মানে সবজি করবো আর কি। এদিকে একটু সয়াবিন ভিজিয়েছি, খাওয়া দাওয়া করে এদিকে রান্না বসিয়েছি। যে ভাত করিনি এখনও, ভাতটা বসাইনি, কিন্তু ডালটা সেদ্ধ বসিয়েছি। ডালটাও তো একটু সময় লাগবে। কালকে একটু প্রেশারের ডাল বানিয়েছি, প্রেশারের ডাল ভালো লাগে না খেতে, কীরকম যেন পিছলা পিছলা হয়। তো এর জন্য আজকে কড়াইয়ের মধ্যে আমাকে না, এখানে ডালটা বসিয়ে দিয়ে সেদ্ধ হতে থাক। কিন্তু এদিকে আমার এখন এগুলো কি হবে, আটার দলাগুলো এখন ফেলে দিতে হবে, ছাগলকে দিতে হবে। আর এইদিকে সোনার কাণ্ড দেখো, হ্যাঁ, ও দিদি বাড়িতে গেছে খেলতে, ওখানে খেলতে খেলতে দেখো ওকে মেয়ে সাজিয়ে দিয়েছে ওর দিদি। আর ও আমাকে দেখাতে এসেছে, বলে যে মা মা আমাকে কেমন লাগতেছে দেখো। তোমাকে তো সেই লাগতেছে বাবা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, তুমি আমার রোয়ান সোনা। হ্যাঁ, তুমি রোয়ান থেকে ঝিমলি হয়ে গেছো। নাচো দেখি। ও বাবা, ও বাবা, ও বাবা, ও সেই সুন্দর। দেখি নাচাও, নাচো, কেমন নাচ দেখাইলো। ও দৌড়ে গিয়ে নাচতে হয়, ও বাবা। তোমাকে সেই লাগতেছে। আমাকে সেদিন রাস্তায় নাচতে দেখেছিল, ওই বাজি কি ঢোলাক গানের নাচটা। তো আমি একটু ড্রেসটা ওই যে একটু ধরে দৌড়ে গিয়ে নাচ করেছি, ওকে নাচতে বললো দিদি, ও দেখো আজকে ওরকম করে নাচ করলো, কিন্তু মানে একটু দৌড়ে গিয়ে তারপর নাচটা করলো। ও ভাবে হয়তো নাচার আগে একটু দৌড়ে যেতে হয়। মানে যখন যেটা যা দেখে ওটাই একদম মাথায় মনে রাখবে, আর পরে ওটাই করবে। মেয়ে সাজতে যে এত ভালোবাসে, এই যে নিয়ে এসে এতক্ষণে একটু এখানে বললাম যে একটু ফ্যানের হাওয়াতে বসো, ড্রেস তো খুলবে না কিছুতেই। তো এখানে এদিক ওদিক করতে করতে পরে ঘুমিয়ে পড়লো, ঘুমন্ত অবস্থায় ওর ড্রেসটা খুলে দিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে বলছে খুলতে হবে না, যেই টের পেয়েছে দেখছি আমি খুলে দিচ্ছি। হ্যাঁ বাবা না বাবা, ঘুমাও। আর গাড়ির আওয়াজ পেলেই
যদি ঘুমায় একটু, রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলেই ভাবছে যে বাবু যে আসছে, দৌড় দিয়ে চলে যাবে। এত গাড়িতে ওঠে, তবু গাড়িতে ওঠার শখ মেটে না। তো পরে খুলে যে ওর ড্রেস পরিয়ে দিলাম, বললাম যে ঘুম থেকে ওঠে পরে পরবে। শোনা আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাড়াতাড়ি উঠে এদিকে চলে গেছে ওর বান্ধবীর বাড়ি খেলতে। তো এদিকে তোমাদের দাদা ভাই ওই যে ঘুমিয়ে পড়েছে, দেখাই, ও ঘুমিয়ে পড়েছে। আমারও সেই ঘুম পাচ্ছে, একটু ঘুমোলে ভালো হতো, কিন্তু ঘুমোলে তো চলবে না। কবে যে একটু খাবো দাবো আর ঘুমাবো, এরকম দিন আসবে? সত্যি এরকম দিন কি আদৌ আসবে বলে মনে হয়? কি জানি বাবা, ভগবান যে ভাগ্যে কি লিখিয়ে রেখেছে। এদিকে এখনও আমাদের অনেক কিছু করার বাকি আছে। তো এই যে শান্তির খাওয়া দাওয়া আর ঘুম, এটা কি এখনই আসে? তাই না? এখনও দেখো আমাদের কত কিছু করার বাকি। এই যে ঘর নিয়ে একটা জ্বালায় পড়েছি, মানে সরকার থেকে ঘরের মানে টাকা ঢুকেছে। তো সরকারের জিনিস নেওয়া এত যে জ্বালা, আগে যদি জানতাম তাহলে কিন্তু নিতাম না। এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছে, এখন না পাচ্ছে করতে, না পারছে এদিকে মানে ছাড়তে, মানে না করলেও হবে না, করতেও লাগবে। এখন তো এদিকে যে করব এমন একটা পরিস্থিতিতে আছে। এই সময় এখন বর্ষাকাল, বর্ষাকালে ঘরের কাজবাজও করা যায় না, হট করে বৃষ্টি চলে আসে। আর সবথেকে যেটা মেন সমস্যা হচ্ছে, বর্ষাকালে জিনিস পাওয়া যায় না, মানে বালু পাওয়া যায় না, বালুর দাম বেশি, মানে এরকম অনেক সমস্যা আছে, যার জন্য এখন একটু সমস্যা করতে পারছি না। তো আমরা তো ভাবছি যে এটা সেই তৃণমূল সরকারের ঘর, হয়তো পরের সেকেন্ড পেমেন্টটা হয়তো ঢুকবে না, এরকম একটা ভেবেছি। শুধু আমরা কেন, যাদের যাদের ঢুকেছে কেউই এরকম ঘরের কাজ করেনি। আর আমরা করতাম, আমাদের তো একটা ঘরের দরকার, তাই না? করলে তো আমাদেরই ভালো হয়। কিন্তু এখন আমাদের হাত ফাঁকা, কারণ তোমরা তো সবটাই জানো, এই 1 বছরের মধ্যে 2বার ব্যাঙ্গালোরে গিয়ে আসলাম, 2জন ট্রিটমেন্ট করে আসলাম। এটা কি চারটেখানি কথা? কতগুলো টাকা খরচা করলে আসলাম, প্রায় 1.5 লাখের উপরে। তো ওই টাকাটা থাকলে আমাদের ঘরের ভিটি খুঁটি, মানে খুঁটিগুলো, পিলারগুলো আর কি আরামসে হয়ে যেত। কিন্তু এই যে টাকাটা খরচা হয়ে যাওয়াতে আর কি সমস্যায় পড়ে গেছে, এদিকে না পারছে করতে। তো এখন সেদিন ঘরের ইনকোয়ারির জন্য আসছিল, তো বলছে করতেই হবে। তো এখন যে কি করি কিচ্ছু বুঝতে পারছি না, এখন ঘরে হাত দেওয়াটা। তো এর জন্য আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু সাজেশন দিও যে কী করব। মানে এখন মানে শর্টকাট, তাও আবার মানে 10 দিনের মধ্যে আমাদেরকে বলেছে কাজটা কমপ্লিট করতে, মানে 10 দিনের মধ্যে কাজটা দেখাতে বলেছে। 10 দিনের মধ্যে আবার আসবে ইনকোয়ারি করতে। তো এই 10 দিনের মধ্যে এখন কিভাবে সম্ভব, এখনও মানে কোনো খোঁজ খবরই নিতে পারলাম না, কোন জিনিসটা পাবো কি পাবো না। তো এটাই আর কি ভাবছি যে কি করি, কি জ্বালায় পড়েছি। আগে যদি জানতাম নিতামই না, তাই না? তো এদিকে না নিলেও এই যে যতটুকু আর কি দিয়েছে এইটুকু তো পেতাম না, তাই না? কিন্তু এইটুকু পেতে গেলে এখন এই যে দেখো কত ঝামেলা। এখন মনে করো আমাদের ঘরের নিচটা তো কাঁচাই, মাটি দেখতে খারাপ লাগে, তাই না? নিচটা ভাঁজরে, কিন্তু এমনি উপরটা তো একদম ভালোই আছে। এই ঘরটা মাত্র 1.5-2 বছর হলো, সোনা বাবার অন্নপ্রাশনের আগে আগেই বানিয়েছে, মানে ওর যে মাসে অন্নপ্রাশন হয়েছে ওই মাসেই ঘরটা আমরা নতুন দিয়েছি। দেখো এখনও ঘরের সব কিছু নতুন আছে, উপরের একদম চাল ঠাল, এই যে বেড়া ঠেড়া টিনের সব কিছু নতুন। তো এখন ওইটুকু কাজের জন্য আমাদের এই ভালো ঘরটাকে এখন ভাঙতে হবে, তাহলে এগুলো মানে সমস্যা না? হ্যাঁ, যদি না দিত কোনো ব্যাপার না, মানে মাপা বসে নিচে একটা, মানে এই কারণে বললাম যদি না দিত তাহলেই ভালো হতো। এই কারণে বললাম যে এটা হচ্ছে তৃণমূল সরকারের, মানে ভোটের আগে দিয়েছিল আমাদেরকে ঘরটা। তো তখন যদি না দিত, মানে সরকার, তৃণমূল সরকার যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গেছে, যদি না দিত তাহলে আমাদের এই যে এখন চাপ নিয়ে কাজটা করতে হতো না। তো আমরা আরও মানে কয়েকদিন লেট করে পেতাম। এখন নতুন সরকারের কাছ থেকে আর কি ঘর পেতাম, আরও বেশি পেতাম, তাই না? তো এই সরকারের তো খুব একটা বেশি আর কি না টাকা, যতটুকু দেবো ওইটুকু দিয়ে এরকম ঘরই একটা হবে না, পাকা ঘর হবে না। মানে এরকম যে আমাদের যে এই ঘরটা করেছি 2 বছর আগেই, মনে করো 2 বছর আগে করেছি, তখনই আমাদের 70,000 টাকার মতো লেগেছে। তো শুধু এইটুকু করতে, নিচটা তো করিনি। নিচটা করতে গেলে তো না হলেও 50-60 হাজার টাকা তো লাগবেই, তাই না? তাহলে ভাবো এরকম একটা ঘর দিতে গেলে কতগুলো টাকার দরকার। তো ওই অতটুকু টাকাও কিন্তু আমরা পাবো না, আরও এর থেকে অনেক কম পাবো। তো এখন নতুন সরকারের কাছ থেকে পেলে তো মানে তার ডাবল পেতাম, ভালো হতো না? তো যে যা করে উপরওয়ালাই সব কিছু করে, তাই না?
তাই আজ একটা জিনিস আর কি ভাবছি যে আজকে যদি আমাদের পায়ের নিচে মাটিটা শক্ত থাকতো বা মাথার উপরে মানে একটা ছাদ, মানে একটা ভালো আমাদের থাকার মতন একটা যদি ঘর থাকতো, তাহলে আমাদের এই যে ঘর নিয়ে এত মানে কি বলি এত চাপ এত টেনশন আমাদেরকে নিতেই হতো না, তাই না? এই দুটো দিকে যদি আমাদের মানে একদম কমপ্লিট থাকতো, তাহলে অন্য বাকি শখ আহ্লাদগুলো অন্য বাকি দিকগুলো যে কাজ করতে থাকবো একটু একটু করে, তাই না? মেন দুটো জিনিসই আমাদের এখনও করার বাকি। তাহলে ভাবো আমাদের ঘুমিয়ে থাকলে চলবে না, এখন অনেক দৌড়তে হবে। কবে যে দৌড় শেষ হবে জানি না। তো দেখি সোনা কোথায় খেলতে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা এদিকে সোনা খাচ্ছি দুধ মুড়ি, বললাম ভাত খেতে দুধ ভাত। ওগুলো আগে শেষ করে শোনা, দেখো এখনো বাটিতে কত মুড়ি আছে, আবার মুড়ি যাচ্ছে। আর প্রত্যেক দিন প্রথমে চামচটা নিবে, নিয়ে একটুখানি বুঝে খাবে, 2-3 বার খাওয়ার পরে যে হাত দিয়ে খাবে, এভাবে চামচ রেখে নিজে হাত ধুয়ে এসে নিজে হাত দিয়ে খাচ্ছে। এখন আমাকে বলতেছে হাত দিয়ে খাওয়াইতে, মানে একটু খাবার খাবে, কত নকশা করে। আর এইদিকে আমার প্রত্যেক দিন এখানে দাঁড়িয়ে থেকে দুধ গরম করি, তারপরেও দুধ পড়ে যায়। এই যে দেখো অনেকটা দুধ পড়ে গেছে, এদিকে ফু দিতে দিতে পড়েই গেল। দিচ্ছি তুমি বসো বসো বসো, ওগুলি আগে শেষ করো, দুধটা আগে চুমুক দিয়ে কমাও। দুধ ওইদিকে ভিতরে বসছে, দেখো তুমি। এটা আজকে যে বিকেলবেলা দুধটা এনেছে, ওই দুধটা গরম বসিয়েছি। আজকে তো সকালে সোনা দুধ খাইনি, ওই দুধটা আর কি ওকে দিলাম। লাইট দিয়ে, মোবাইলে চার্জ নাই, লাইটই জ্বলবে না, লাইটই জ্বলছে না। এখান থেকে খাও, উঠো, এই যে এখান থেকে টেবিল থেকে নিয়ে নিয়ে খাবা। খানা খাবে, খোলা খাবে, সব খুলিয়া এই চালটা যে আছে না, বড় বাস কিনে নিয়ে দিতে গেবে, বড় বাসটা একবার লাগে উপভোগ থাকে, একবার তুলি করে ভাসে আসবে। তো ঘরের বিষয়ে কথা বলার জন্য দাদাকে ডেকেছে, তোমাদের দাদা ভাই, দাদা মিস্ত্রি মানুষ বোঝোই তো, ওদের একটু ভাবনা চিন্তাটা অন্যরকম হয়। তো আসার পথে আবার সিঙ্গাড়ার চাটনি নিয়ে আসছে, আর সোনা এটা দেখে একদম পুরো পাগল।